একদিন কৃষক রামু জঙ্গল দিয়ে হেঁটে আসছিল। তার মনে ছিল গ্রামের বাজারের কিছু কাজ, কিন্তু জঙ্গলটি ছিল ভুতুড়ে, যেখানে অনেক গল্প শুনতে শুনতে সে বড় হয়ে উঠেছিল। রাতের অন্ধকারে যখন সে জঙ্গলের মধ্যে প্রবেশ করল, তখন হঠাৎ একটি রহস্যময় অনুভূতি তার মনকে স্থির করে দিল। জঙ্গলের পাকে পাকে হাঁটতে হাঁটতে সে হঠাৎ শুনতে পেল এক অদ্ভুত শব্দ। মনে হলো যেন কেউ তাকে ডাকছে। ওরে বাবা, কে কে ওখানে? এত দেখছি আজকে আমার রেহাই নেই। এই জঙ্গলে তো অনেক ভুতুড়ে কাহিনী। অতীতে নাকি ভূতের আড্ডা ছিল। সে দেখল একটি সাদা পিজর। আচ্ছা, এই বাক্সটা কিসের? এটাতে কোনো রহস্য আছে মনে হয়, দেখি তো গিয়ে। সে কাছে গিয়েই দেখল শালটির পাশে একটা ছোট্ট কাঠের বাক্স। বাক্সটি খুলতেই ভিতরে একটি চুড়ি এবং একটি পুরনো ছবি। ছবিতে ছিল একটি যুবক ও একজন যুবতী, দুজনেই হাস্যোজ্জ্বল। রামুর মনে হলো তারা হয়তো কিছু বলছে। এমন সময়ে একটা ঝড়ো হাওয়া বয়ে গেল এবং তিনি শুনতে পেলেন একটি কোমল কণ্ঠস্বর গাছপালা থেকে। আমরা এখান থেকে মুক্তি চাচ্ছি, আমাদের মুক্তি দাও। কৃষকের হৃদয় কাঁপল। রামু তখন বুঝতে পারল এই ভূত হয়তো মুক্তি চায় তার স্মৃতি। সে মন থেকে শপথ করল সে এই ভূতের গল্পকে গ্রামের লোকেদের শোনাবে এবং তাদের স্মৃতি অমর করবে। সেই রাতে কৃষক রামু গ্রামের লোকদের সঙ্গে কথা বলল এবং সবাই মিলে সেই ভূতকে শ্রদ্ধা জানালো। ধীরে ধীরে সেই ভূতের গল্প গ্রামে ছড়িয়ে পড়ল এবং তার স্মৃতি কখনো মারা গেলে না। এভাবেই কৃষক রামু জঙ্গলে গিয়ে যে আদিম অনুভূতি পেয়েছিল, তা তাকে একটি গুরুত্বপূর্ণ পাঠ শিখিয়েছিল। ইতিহাস ও স্মৃতি কখনো ভুলে যাবার নয়।